আজ 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে আমরা যেমন আজকে আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে আমাদের মহকুমা শহর এই খাতড়ার গুরুসদয় মঞ্চে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে নিজস্ব আঙ্গিকে স্বাভিমানের সাথে বিশ্ব আদিবাসী দিবস পালন করছি। সেই রকম সারা বিশ্বে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাতে আদিবাসীরা নিজস্ব ভঙ্গিমায় নিজস্ব আঙ্গিকে আদিবাসী দিবস পালন করছে, আমরাও পালন করছি। আমি প্রথমেই এই বিশ্ব আদিবাসী দিবসে দু কথা বলার আগে আমার মঞ্চের সামনে যেসব আদিবাসী মনীষী আদিবাসী মহামানব যারা আছেন প্রত্যেকের চরণে নতমস্তকে জোহার জানাবো। আমি জোহার জানাবো আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন গুণীজনের কাছে, আমি জোহার জানাবো আমার আদিবাসী সমাজের বিভিন্ন সমাজ সংগঠনের যারা নেতৃত্ববৃন্দ, যারা বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ, প্রত্যেকের কাছে আমার নতমস্তকে জোহার রইল। তো বিশ্ব আদিবাসী দিবস আমরা পালন করছি নিজস্ব চিন্তাভাবনায় নিজস্ব আঙ্গিকে নিজের মতো করে। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বলুন, বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে সেখানকার বক্তাদের বক্তব্য বলুন, বা আমরা আমাদের মিছিল থেকেও যে বিষয়টা সব থেকে বেশি আলোচিত পর্যালোচিত, সব থেকে বেশি যে বিষয়টা আমাদের মধ্যে উঠে এসছে সেটা হলো আদিবাসীরা তো আদিবাসী দিবস পালন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বেশ কয়েক বছর দেখেছি সরকারিভাবেও আদিবাসী দিবস বিভিন্ন জেলাতে, কেন্দ্রীয়ভাবে রাজ্যতে বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার পরেও কোনো অজ্ঞাত কারণে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়নি, অন্তত এখনো পর্যন্ত যা খবর। তো আদিবাসীদের, বিশেষ করে আমরা যারা আদিবাসীদের স্বাভিমান, আদিবাসীদের ঐতিহ্য, আদিবাসীদের নিজস্বতাকে বজায় রাখার স্বার্থে আমরা যারা আদিবাসী দিবস পালন করছি, তাদের এতে দুঃখ পাওয়ার কিছু নেই, তাদের এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। এই কারণে, কারণ আমরা জানি আমরা আদিবাসীরা রক্তে মাংসে আদিবাসী, হাড়ে মজ্জায় আদিবাসী, পাঁজরে জঠরে আদিবাসী, মননে চিন্তায় আদিবাসী, অনুভবে হৃদয়ে আদিবাসী। আমাদেরকে নতুন করে আদিবাসী হওয়ার, আদিবাসী ট্যাগ লাগানোর কোনো দরকার পড়ে না। আমরা আদিবাসী ছিলাম, আছি, থাকব। কেউ আদিবাসী দিবস পালন না করলেও আদিবাসীরা আদিবাসী দিবস পালন করবে, এটাই স্বাভাবিক। আর আদিবাসীদের কাছে সব দিনে আদিবাসী, সব দিনে আদিবাসী দিবস। আমরা যারা আদিবাসীদের স্বাভিমান রক্ষার কথা বলি, আমরা যারা আদিবাসীদের অধিকার রক্ষার কথা বলি, আমরা যারা আমাদের নিজস্বতা রক্ষার কথা বলি, আমরা যারা আদিবাসীদের বুনিয়াদী সাংবিধানিক অধিকার রক্ষার কথা বলি, আমাদের কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আমাদের কাছে আদিবাসী দিবস। এই সত্যটা আজকে আমাদের কাছে বুঝতে হবে। তাই কে আদিবাসী দিবস পালন করলো, কে আদিবাসী দিবস পালন করলো না, এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের চিন্তা ভাবনাটা অন্য জায়গায়। আমাদের
চিন্তা চেতনাটা অন্য জায়গায়, আমাদের আলাপ আলোচনাটা অন্য জায়গায়। আমরা আদিবাসী দিবসে এই কারণে আলাপ আলোচনা পর্যালোচনাতে বিশ্বাসী যে আজকে ভেবে দেখার দরকার আছে যে আজকের মতো সময়ে দাঁড়িয়ে আদিবাসীরা তাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সারা পৃথিবীতে আদিবাসিত্বটা রক্ষা করতে পারবে কিনা সেই বিষয়ে আমরা চিন্তিত। আদিবাসীরা তাদের সাংবিধানিক গণতান্ত্রিক বুনিয়াদী অধিকার রক্ষা করতে পারবে কিনা আমরা সেই বিষয়ে চিন্তিত। বিশ্বায়নের বিষ বাষ্পে, বিশ্বায়নের কোরাল গ্রাসে আদিবাসীরা তাদের ঐতিহ্যকে, আদিবাসীরা তাদের নিজস্বকে ধরে রাখতে পারবে কিনা আমরা সেই বিষয়ে চিন্তিত। তাই কোথায় সরকারিভাবে বেসরকারিভাবে আদিবাসী দিবস পালন হলো কিনা আমাদের যায় আসে না। আমাদের যেখানে যায় আসে যে আদিবাসীরা আদিবাসী থাকবে কি থাকবে না, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্নটা। আজকে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের ভেবে দেখার দরকার আছে যে আজকে আমরা আদিবাসী দিবস পালন করছি, আমরা আদিবাসী দিবসকে নিজের মতো করে পালন করছি শুধুমাত্র এই আশাতে আগামী দিনে সার্বিক আদিবাসী ইস্যু, সার্বিক আদিবাসী একতা তৈরি হয়ে আদিবাসীদের বিরুদ্ধে ঘটে চলা অন্যায় অত্যাচার, আদিবাসীদের বিরুদ্ধে ঘটে চলা যে বঞ্চনা, সবের বিরুদ্ধে আগামী দিনে জানকবুল মানকবুল লড়াইয়ের শপথ নেওয়ার জন্যই আমাদের আদিবাসী দিবস। আর এই আদিবাসী আদিবাসী বলতে গিয়েই, এই আদিবাসী বলতে গিয়েই আজকে আমাদের বিভিন্ন বুদ্ধিজীবীর কাছে আমরা বিরাগ ভাজন হই। এই আদিবাসী বলতে গিয়েই আজকে স্বঘোষিত অনেক আদিবাসী বিদ্বেষী কিছু বুদ্ধিজীবীদের কাছে আমরা কোথাও যেন হেয় প্রতিপন্ন হই। এই আদিবাসী করতে গিয়েই আমরা কোথাও যেন রাষ্ট্রের কাছে আমাদের সেই পাওনা গন্ডা পাওয়ার ক্ষেত্রে আমরা কোথাও যেন পিছিয়ে আছি। আর এই আদিবাসিত্বটা মুখের কথা নয়, এই আদিবাসিত্বটা মুখের কথা নয়, কোনো মামুলি বিষয় নয়। আমার লড়াকু সাথী রাজেশ সর্দার খুব সুন্দরভাবে একটা কথা এখানে বলে গেলেন যে আদিবাসীদিককে আদিবাসী বলতে ভয়টা কোথায়, আদিবাসীদিককে আদিবাসী বলতে অ্যালার্জিটা কোথায়, আদিবাসীদিককে আদিবাসী বলতে কারো কেন গায়ে লাগছে, অত্যন্ত গভীরভাবে পর্যালোচনার দরকার আছে, অত্যন্ত গভীরভাবে পর্যালোচনার দরকার আছে। আজকে যারা আদিবাসীদেরকে হিন্দু বলে দাগিয়ে দিচ্ছেন, আজকে যারা এই ভারতবর্ষকে হিন্দুর সাথে সমার্থক করে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি, আমার কথা নয়, ধর্ম নিরপেক্ষতার মরমী সাধক সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় একটা কথা বলেছিলেন, ভারতবর্ষ আর হিন্দু কখনো সমার্থক হতে পারে না। এই ভারতবর্ষ হিন্দুর থেকে বড়, এই ভারতবর্ষ আর যে চেয়ে প্রাচীন, এই ভারতবর্ষ বেদের চেয়ে পুরাতন। হ্যাঁ, আর এই ভারতবর্ষেই যদি কেউ থেকে থাকে, কেউ পুরানো থেকে থাকে, কেউ যদি বেশি পুরানো থেকে থাকে, সে হলো আদিবাসীরা। তারাই সব থেকে বড় এখানকার আদিবাসী, তারাই সব থেকে বড় ইন্ডিয়ান। এই কথাটা আজকে ভাবতে হবে। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। আজকে আদিবাসী দিবস উদযাপনের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আদিবাসী দিবস আমরা উদযাপন করছি, এই খাতড়া এলাকায়, এই খাতড়া সংলগ্ন এলাকায় আদিবাসীরা কি করেছে বা আদিবাসীরা একত্রিত থাকলে কি করা যাবে, এই উপলব্ধিটা আমাদের প্রত্যেকজনকে আজকে শপথ নিয়ে অনুভব করতে হবে যে আদিবাসীরা ঐক্যবদ্ধ থাকলে কি হতে পারে, কতটা ভালো থাকতে পারে আদিবাসীরা। আমি আমার এই ক্ষুদ্র জীবনের, ক্ষুদ্র লড়াই আন্দোলন লড়াকু জীবনের এই খাতড়া এলাকার কিছু ঘটনা আমি তুলে ধরব, স্মরণ করিয়ে দেব। কারণ আমরা মনে করি যে পুরাতন দিনের অতীত ইতিহাস, পুরাতন দিনের লড়াই আন্দোলন, পুরাতন দিনের আমাদের লড়াই সংগ্রাম আগামী দিনে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামের অনুপ্রেরণা হবে। তাই সেই ইতিহাসকে আমরা কখনো ভুলে যাব না।
হাজার আন্দোলন হয়েছে এখানকার আদিবাসীরা, হাজার আন্দোলন হয়েছে এখানকার আদিবাসীরা ঐক্যবদ্ধ থেকে। আমি স্মরণ করিয়ে দেব আজকে এই খাতড়ার বুকে, এই জীবনপুরে আমাদের শ্রদ্ধেয় ভূমিজ সমাজের এক মাস্টারমশাইয়ের নাম আমি বলছি না, ওই জীবনপুরেই তার পাঁচিলটা ভেঙে দিয়েছিল। কোনো এক সময় এখানকার অনেক দাদা দিদি ছিল, তাদের মদতে ওই জায়গাটা সস্তা দরে বিক্রি করে দেওয়া হয়েছিল। আজব ব্যাপার। তখনকার দিনের ঘটনাকে স্মৃতি হিসাবে শুধু নয়, লড়াই আন্দোলনের স্মৃতি হিসাবে আমি মনে রাখি। কারণ যেদিন পাঁচিল ভাঙা হয়, সেই পাঁচিল ভাঙার বিরুদ্ধে আমরা মিছিল করেছিলাম। ওই এসডিও মধ্যে দাঁড়িয়ে আমরাই বলেছিলাম যে রাত্রেবেলা যদি আমাদের পাঁচিল ভাঙা হয়, দিনের বেলা খাতড়া বাজারে কি ভাঙা হবে তার জন্য তৈরি থাকুন। আজকে অত্যন্ত ভালো লাগে আদিবাসীরা ঐক্যবদ্ধ ছিল বলেই আজকে জীবনপুরের ওই মাস্টারমশাই, শ্রদ্ধেয় মাস্টারমশাই বাড়িঘর করে সুখে শান্তিতে আছেন। আজকে এই খাতড়ার বুকে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মাস্টারমশাইয়ের বাড়িটাকে এক মিত্র সাহেব জোরপূর্বক জায়গা দখল করছিলেন। আমার সেটাও মনে আছে। আমার মনে আছে এই এলাকার, এই খাতড়া ব্লক এলাকার মির্গি পাহাড়িতে আমাদের ভূমিজ ভাই, সাঁওতাল ভাইদের দীর্ঘদিন ধরে চাষাবাদ করা জায়গার উপর কিছু মাতব্বর সেখানে তাদের চারা তুলে দিয়েছিল, তাদেরকে উচ্ছেদ করেছিল বিঘার পর বিঘা জায়গা। সেই লড়াই আন্দোলন ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছিলাম। আজও আমরা জায়গাটা দখল করেছি। ঢোররামৌলিতে অনেক দাদা দিদিদের ইন্ধনে অনেক মস্তান সেখানে আদিবাসীদের জায়গা দখল করছিল, তাদের ধানের জমি নষ্ট করে দিয়েছিল, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন হয়েছে। আমার মনে পড়ে গোবরদাতে এখানে গৌতম সর্দার আছে, তার বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে আদিবাসীরা ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন করে তাকে বাড়িঘর দিয়েছে। আমার মনে আছে কুমার বহালে এখানে মহাদেব মুন্ডা আছে, এখানে সমীর মুন্ডা আছে, সে মুন্ডা ভাইদের আহ্বানে তামাম আদিবাসী ঐক্য তাদেরকে আজকে সেই লড়াই আন্দোলনের সাথী আমরা থেকেছি। আমরা সাথী থেকেছি মুকুটমণিপুরের ধোপাডিতে, যেখানে সাঁওতাল গ্রামের পাশে ঘাসাল গ্রামের মাঝে অবৈধভাবে একটা লজ এখনো শুরু করতে পারেনি আদিবাসীদের লড়াই আন্দোলনের পরে। আমি এগুলো উদাহরণ মাত্র দিলাম, এগুলো উদাহরণ দিলাম। এর বাইরেও অনেক আদিবাসী আন্দোলন হয়েছে, আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আমি তার রীতিবৃদ্ধি ঘাটব না। আমার বলার উদ্দেশ্য এটাই যে আদিবাসীরা ঐক্যবদ্ধ থাকলে, লড়াই আন্দোলনের সাথী হয়ে আদিবাসীরা যদি হাতে হাত মেলায়, আদিবাসীদের পক্ষেই ভালো। নতুবা আগামী দিনে আদিবাসীদের অধিকার, আদিবাসীদের বুনিয়াদী অধিকার, আদিবাসীদের সাংবিধানিক অধিকার, আদিবাসীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হবে। এটাই ইতিহাস। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না, শুধু এই বলে শেষ করব যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আদিবাসী একতা মঞ্চের আহ্বানে, আদিবাসী একতা মঞ্চ আজকে আমাদের কাছে সেই ইতিহাসেই ফিরে যেতে হবে যে দেশের, সমাজের, সভ্যতার যখন সংকট দেখা দিয়েছে, দেশের, সমাজের, সভ্যতার যখন সংকট দেখা দিয়েছে, তখনই সবাই হাতে হাত মিলিয়েছে। আজকের বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে আদিবাসীদের কাছেও সংকট সম্মুখীন হয়ে আছে, তাই আদিবাসীদেরকে হাতে হাত মেলাতে হবে। আমাদের মধ্যে এই সেন্টিমেন্ট তৈরি করতে হবে যে ভূমিজ পরিবারের মাটা আমার মা, কোডা পরিবারের বাবাটা আমার বাবা, মাহালি পরিবারের দাদাটা আমার দাদা, ওরাও পরিবারের মেয়েটা আমার বোন। এই সেন্টিমেন্টে দাঁড়িয়ে আদিবাসী ঐক্য তৈরি করে আদিবাসী বিরোধী যাবতীয় নেরেটিভকে, আদিবাসী বিরোধী যাবতীয় ইস্যুকে তুড়ি মেরে ওড়াতে হবে। এই সাহসটা সঞ্চয় করতে হবে। সাথে সাথে আমাদের আদিবাসী একতা আরও মজবুত হোক, আদিবাসী ঐক্য আরও সুদৃঢ় হোক, এই আশা রেখে যে কথাটা বলে শেষ করব, আজকে আমাদের আদিবাসী দিবসে নিশ্চিতভাবেই আমরা এই গর্ব আমরা উপলব্ধি করব যে আমরা আদিবাসী, নিশ্চিত বলে আদিবাসিত্বটাকে রক্ষা করেছি বলেই আজকে আমরা আদিবাসী 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 সেন্টিমেন্টের কথা বলছি। সেই সেন্টিমেন্টটাকে বাঁচাতে হবে। সাথে সাথে যে কথা বলে শেষ করব, আদিবাসিত্বের প্রমাণ হোক, কিন্তু নিজেকে কত বড় আদিবাসী আমি এই প্রমাণ করার
অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ আদিবাসীদের কাছে এখন আদিবাসিত্ব প্রমাণের থেকেও আদিবাসীদের কাছে তাদের সম্মুখে উপস্থিত যে সমস্যা, তাদের সম্মুখে উপস্থিত যে সংকট, এই সংকটকে প্রতিহত করতে হবে। সিধু কানু চিৎকার দুন মেনা আর আদিবাসী को लड़ाई आंदोलन रे जांगा पंजा बन मिलवा नून मरंग बेईमान दो बन तैयारवा फुला झानो चित्कार दुन मेना और तिरले को नाहाचार विरुद्ध रे लड़ाई आंदोलन रे कापी बन हुल्लया नून मरंग बेईमान दो लुन बेना मा रघुनाथ सिंह गंगानारायण सिंह अमर रोहिंग मेना और आदिवासी आंदोलने পা মেলাবো না, এত বড় গদ্দার হতে পারবো না। উলগুলানের শেষ নাই, বিরসার মৃত্যু নাই, এই স্লোগান আমি বলবো। আর আদিবাসীদের জল জঙ্গল জমি লুট হবে, আমি মুখে লিউকোপ্লাস্ট বেঁধে রাখবো, এত বড় গদ্দার হতে পারবো না। আজ এই শপথটাই বিশ্ব আদিবাসী দিবসে হোক, আদিবাসীদের স্বার্থে, আদিবাসীদের লড়াইয়ের স্বার্থে, আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের স্বার্থে। এই কয়েকটি কথা বলে আগামী দিনে আদিবাসী ঐক্য আরও মজবুত হোক, আমরা আদিবাসীরা ভালো থাকব। আগামী দিনে আদিবাসিত্বটাকে, আদিবাসী সেন্টিমেন্টকে বাঁচানোর স্বার্থে হাতে হাত মিলিয়ে প্রত্যেকে আমরা বলবো আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী একতা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আদিবাসী ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে আন্তরিকভাবে জোহার, অভিনন্দন। আজকে এখানেই শেষ করলাম।